অন্ধকার রাত্রি, ঝোড়ো হাওয়া আর বজ্রপাত চারদিক। শহরের শেষ প্রান্তে একটি পুরনো ট্রেন স্টেশন, যেখানে খুব কম মানুষই যা। স্টেশনটির নাম ছিল কালাপুর স্টেশন। রাত তখন প্রায় 1-2টা। জয়ন্ত একটি জরুরি কাজ সেরে বাড়ি ফিরছিল, কিন্তু বাস মিস করায় তাকে পুরনো কালাপুর স্টেশন থেকে শেষ ট্রেন ধরতে হবে। এই স্টেশনটি বহু বছর ধরেই ভুতুড়ে বলে কুখ্যাত। লোকমুখে শোনা যায়, এখানে রাতের শেষ ট্রেনে যারা ওঠে তারা আর ফিরে আসে না। জয়ন্ত অবশ্য এসব কুসংস্কারে বিশ্বাস করে না। স্টেশনে পৌঁছে সে দেখল পুরো স্টেশন খা খা করছে। কোথাও কেউ নেই, শুধু হাওয়ার শব্দ আর পুরনো ট্রেনের শো শো আওয়া। ট্রেনটি স্টেশনে এসে দাঁড়াল। ট্রেনটি পুরনো, ধোঁয়ায় ভরা, জানালাগুলো সব বন্ধ। জয়ন্ত ট্রেনে ভেতরে ঢুকে সে দেখল পুরো ট্রেন ফাঁকা, শুধু একটি কুপেতে এক বৃদ্ধ বসে আছে। বৃদ্ধের মুখে একটি অদ্ভুত হাসি। জয়ন্ত একটু অস্বস্তি বোধ করলেও পাত্তা দিল না। ট্রেন ছেড়ে দিল। কিছুক্ষণ পর হঠাৎ করেই ট্রেনের আলো নিভে গেল। জয়ন্ত তাকিয়ে দেখে বৃদ্ধটি উধাও। ভয়ের চোটে জয়ন্ত উঠে দাঁড়াতেই হঠাৎ পেছন থেকে কে যেন তার কাঁধে হাত রাখ। ঘুরে দেখল এক ভয়ঙ্কর চেহারার ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো রক্তলাল, মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগ। জয়ন্ত ভয়ে চিৎকার করতে গিয়ে দেখল তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। ততক্ষণে ট্রেনটি একটি অদ্ভুত জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। জানালার বাইরে শুধু ঘন অন্ধকার। হঠাৎ করেই ট্রেন থেমে গেল। জয়ন্ত দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজা বন্ধ। ছায়ামূর্তিটি তার সামনে এসে দাঁড়াল। তারপর ধীরে ধীরে গলে যেতে শুরু গলতে গলতে সেই মূর্তিটি পরিণত হল অসংখ্য ছায়ামূর্তিত। প্রত্যেকটি মূর্তি এক একজন যাত্রী, যারা এই ট্রেনে উঠেছিল এবং আর ফিরে আসেন। জয়ন্ত ভয়ে হতবাক হয়ে দরজার কাছে বসে পড়ল। মূর্তিগুলো একে একে তার দিকে এগিয়ে এল। শেষ মুহূর্তে জয়ন্ত চিৎকার করে চোখ খুলে দেখল সে ট্রেনের বাইরে, স্টেশনে প্ল্যাটফর্মে পড়ে আছে। ট্রেনটি আর সেখানে নেই, কিন্তু তার হাতের মুঠোতে ছিল একটি পুরনো ট্রেনের টিকিট, যার উপর লেখা ছিল কালাপুর ট্রেন, যাত্রীর নাম জয়ন্ত। শিক্ষা: কখনো কখনো কুসংস্কারও সত্যি হতে পারে।